আসসালামু আলাইকুম। আমি এনামুল হক। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফাইল ওয়াটারমার্ক করে ক্লায়েন্টকে দেখাবেন। আসলে ওয়াটারমার্ক করার প্রয়োজন কেন হয়? আমরা যখন কোনো ফাইল ক্লায়েন্টকে দেখাতে চাই, অর্ডার দেওয়ার পূর্বে তাকে তো অবশ্যই দেখাতে হবে যে আসলে কাজটা ঠিক হয়েছে কিনা। যদি কাজটা ঠিক হয় তারপরেই তো আমরা তাকে অরিজিনাল ফাইলটি ডেলিভারি দিই। আমরা তাহলে তাকে যে ফাইলটি দেখাবো, যে জেপিজি হোক আর পিএনজি হোক বা যে পিকচারই হোক, তাকে যে আমরা দেখাবো সেটা কিভাবে? যদি তাকে আমরা একদম ওয়াটারমার্ক ছাড়াই যদি তাকে আমরা ফাইলটি দিয়ে দিই, তাহলে তো সে ইচ্ছা করলে কিন্তু অর্ডারটা ক্যান্সেল করেও কিন্তু ওই ফাইলটি নিয়ে কিন্তু সে অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারে। তাই আমরা তাকে এমনভাবে জিনিসটা দেখাই যাতে জন্য সে ওই ফাইলটি ঠিকই দেখতে পায় যে সবকিছু ঠিক আছে কিনা, কিন্তু সেই ফাইলটি কিন্তু ব্যবহার করতে পারে না। তো আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো যে আসলে কিভাবে আপনারা ক্লায়েন্টকে ওয়াটারমার্ক করে ফাইলটি দেখাবেন। তো আমি আগে সিম্বল আমি একটি লোগো তৈরি করছি, তারপর আপনাদেরকে সেটা দেখাচ্ছি, আপনারা দেখুন। তো আমি আগে রেক্টেঙ্গেল টুল দিয়ে একটি শেপ তৈরি করে নিলাম। এখন আরেকটি শেপ তৈরি করে নিব। ওইটার কালার আমি গ্রিন দেব। এরপর একটি ইলিপস টুল দিয়ে আমি এটাকে একটু অবজেক্ট থেকে ইনভেলপ ডিস্টোর্ট, এখান থেকে মেক উইথ অর্ফ, এখান থেকে আমি এটা ফ্ল্যাগ করে দিব এবং এটা 24% রাখবো। তারপর ওকে, এবং এরপর এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। এখন আমরা কি করব, ইলিপস টুল দিয়ে এই সেন্টারে একটি বৃত্ত তৈরি করব। এটার কালার আমরা রেড কালার দিয়ে দিব। তো আসলে ধরুন এটা একটা সিম্বল, তো এটাই আমি ধরেন ক্লায়েন্টকে দেখাবো। এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, শিফট অল্টার চেপে এটাকে আমি বড় করে দিচ্ছি এবং কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিচ্ছি। ধরুন আমার এটা একটা সিম্পল, এটা আমি ক্লায়েন্টকে দেখাবো। তো তার জন্য এটা অবশ্যই আমি যদি তাকে এই সম্পূর্ণ ফাইলটি এভাবে যদি একটি পিকচার করে দিয়ে দিই, সে ইচ্ছা করলে কিন্তু এটা নিয়ে কিন্তু অর্ডারটা ক্যান্সেল করেও দিতে পারে যদি তার মনে কোনো খারাপ চিন্তা ভাবনা থাকে। তো তার জন্য আমরা আগে থেকে একটু সতর্ক থাকি যাতে ফাইলটি দিলে সে যেন সেটা ব্যবহারযোগ্য না হয়। তার জন্য আমরা সেভাবে তাকে দেখাই। তো আপনারা আসলে ওয়াটারমার্ক কিভাবে করবেন? ধরুন আমি এখানে টাইপ টুল দিয়ে এখানে আমার নাম লিখে দিচ্ছি। আমার নামটা লিখলাম। এখন এটাকে আমি বড় করে দিচ্ছি। এটা পুরো পেজের একটি সাইজ করে দিচ্ছি। এটা পুরো পেজের সাইজের মাপে হয়ে গেছে। এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটি কালার দিয়ে দিব। এখান থেকে আমি এই কালারটাই দিচ্ছি, যেটা ভালো লাগে আপনারা সেটাই দিবেন। তারপর এটাকে আমরা অবজেক্ট থেকে কি করব, এক্সপ্যান্ড করে দিব। তারপর আমরা এখান থেকে অপাসিটি 15 রাখবো, দেখবো কেমন লাগে। তো দেখুন আমার এটা কিন্তু উপরে রয়ে গেছে, তো এটাকে আমরা নিচে দিয়ে দেব। এটা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে কি সেন্ড টু ব্যাক, তাহলে দেখুন এটা কিন্তু লেখাটা কিন্তু দেখুন ব্যাকগ্রাউন্ডে ঝাপসা আকারে একদম হালকাভাবে দেখা যাচ্ছে। এখন এটা যদি ক্লায়েন্টকে আমরা দেই, তাহলে কিন্তু ক্লায়েন্ট এই জিনিসটা কিন্তু কখনোই ব্যবহার করতে পারবে না। সে যদি ব্যবহার করতে চায় অবশ্যই আমার এই লেখাগুলো তার এখানে কিন্তু রয়ে যাবে। তো সেটাই ক্লায়েন্ট এটা ব্যবহার করতে পারবে না। তো এর জন্যই অবশ্যই স্যাম্পল দেখানোর পূর্বে অবশ্যই ওয়াটারমার্ক করে দিবেন, তাহলে এটা আপনাদের কোনো সমস্যা হবে না।
তাহলে বুঝতেই পারছেন কিভাবে আসলে ওয়াটারমার্ক করতে হয়। এটা আসলে খুবই সহজ। আসলে এটা দেখানোর একমাত্র কারণ হচ্ছে যারা একদম নতুন তাদের জন্য এটা আসলে অনেক উপকার হবে। মূলত আমি নতুনদের জন্য বেশিরভাগ কিছু দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে।